জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং। আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ভালো নেই, সকালবেলা সমস্ত কাজ সেরে ফেললাম, সব হয়ে গেল। এখন দেখছি একটা গন্ডগোল হয়েছে। আর কি গন্ডগোল হয়েছে সবই তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাজে কটা যাই হোক আমি জানি না। আর বৃহস্পতিবার আজকে দেখো সব কিছু করে নিয়েছি, একটু তোমাদেরকে সব কিছু করিয়ে দেখিয়ে দিই, দাঁড়াও, তাহলে বুঝতে পারবে। দেখো সকালবেলা করেছি এখানে ছোলার ডাল, কালকে রাত্রিবেলা সিদ্ধটা করে রেখেছিলাম। এই যে এখন করলাম ছোলার ডাল। আর এখানে কড়াইশুঁটি আর গাজর সিদ্ধ করে আর আটা মেখেছিলাম, সেটা দিয়ে রুটি করেছি। রুটি বলতে আমার ছেলের জন্য একটুখানি হালকা তেল দিয়ে সেঁকে দিয়েছি। আর এখন দেখো জল ভর্তি করাও হয়ে গেছে, ব্যালকনি ধোয়া হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র পোছাপুছি সব হয়ে গেছে। ছেলেকে শুধু ডাকবো। আর এই যে সকালবেলা দেখো, আর গন্ডগোলটা কি হয়েছে, ফিল্টারে গন্ডগোলটা হয়েছে আমার। আমি তোমাদেরকে দাঁড়াও চালিয়ে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। ফিল্টারটা মনে হয় ভিতরে ক্যান্ডেল চেঞ্জ করতে হবে নাকি তাও জানি না, কিছু তো একটা গন্ডগোল হয়েছে, যে কারণে কি সিগন্যাল দেখাচ্ছে দেখো, রেড সিগন্যাল দেখাচ্ছে। ব্যাস, এবার ফিল্টারের লোকেদেরকে খবর দিতে হবে। দেখো রেড সিগন্যাল দেখাচ্ছে, চলো বন্ধ করে দিই। এই যে দেখো টিফিন রেডি করে নিয়েছি, তরকারি দিয়ে দিয়েছি, ওই জন্য চামচটা দিয়েছি, তাহলে তরকারিটা খেতে সুবিধা হবে। আর খেজুর আর এই যে পরোটা দিয়ে দিই। এবার ছেলেকে ডাকি, চলো। দেখো বৃহস্পতিবারে পুজো মানে কত কাজ থাকে। ঠাকুরের বাসনগুলো তবু আমি রাত্রিরে মেজে রেখে দিই, যাতে একটু কাজের সুবিধা হয়। জানোই তো সকালবেলা ভোর থেকে উঠি গো, শরীরে খুব মাঝে মাঝে কষ্ট হয়ে যায়, মাঝে মাঝে কাউকে বলতে পারি না। সংসারটা আমার কাজ আমাকেই করতে লাগে, কিন্তু তবুও মাঝে মাঝে শরীর তো বলো না, আর মনটাও তো সবার একই হয় না। আমারও মনটা মাঝে মাঝে খারাপ করে, মাঝে মাঝে শরীরটাও খারাপ করে, তাই তোমাদেরকে বললাম। আর আমার তো বৃহস্পতিবারে পুজো করতে, আমার এমনি পুজো টুজো করতে আমার আমি ভালোবাসি খুবই। আর তারপরে বৃহস্পতিবার আসলে আমি যে কোনটাকে সেরে কোনটা করব সেটাই বুঝতে পারি না, এত তারা মানে করি, মানে পুজো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি আমি। তারপরে দেখো ঠাকুরগুলো সব ফুলগুলো সরিয়ে দিয়ে ঠাকুরের ভালো করে ঠাকুরগুলো সব পুছে নিলাম, নিয়ে সেই প্রদীপে সলতে লাগিয়ে সমস্ত কিছু এই যে ঠাকুরের থালা বাসন দিয়ে দিচ্ছি। আর আজকে নয়, আমি প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরকে চেষ্টা করে মিষ্টি দেওয়ার, কিন্তু যাই হোক ভুলে গিয়েছিলাম, আর বাজারে গিয়েছিলাম আর যেতে পারলাম না। বৃহস্পতিবারের পুজো করতে দেরি হয়ে যায় তো, সেই জন্য আর যেতে পারলাম না। আজকে খেজুর দিয়ে ঠাকুরকে সেবার লাগিয়ে দিয়েছি। তারপরে শিব ঠাকুরকে চান করি, আর ওখানে আমার জগন্নাথ ছিল, জগন্নাথকে পরিষ্কার করিয়ে চন্দন লাগিয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে না বাজার গিয়েছিলাম, সরি দেখো ফুল কিনে নিয়ে এসেছি। আমি নয়, আজকে মিষ্টি কিনতে ভুলে গিয়েছিলাম। তারপরে দেখো ঠাকুরদেরকে সব ফুল দিয়ে দিচ্ছি। আর কত সুন্দর লাগে গো ফুল, মানে পুজো করলে সত্যি ফুল না দিলে কিন্তু পুজো করেছি বলে মনেই হয় না, মানায় না ফুল না ছাড়া। তারপরে দেখো ধূপ দিয়ে প্রদীপ দিয়ে চাঁক বাজিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর তার সকালবেলা যে একটু ধীরে সুস্থে কাজ করব, তার আর জোয়ার কি আমার আছে। দেখো পুজো টুজো করে নিয়েছিলাম, তো ঠাকুরের সেবাটাও তুলে নিয়েছি। আর আজকে কি ঠান্ডা লাগছে গো, হাওয়া দিচ্ছে যেমন, আর রোদ্দুরটাও বেরিয়েছে বেশ ভালো, কিন্তু খুব ঠান্ডা পড়েছে। 17 তারিখ থেকে নাকি বলছে, নিউজে দেখাচ্ছে নাকি ঠান্ডা পড়বে, কে জানে। এখন দরজাটা বন্ধ রাখি, নাহলে আর ঠান্ডায় মরে যাবো পুরো একদম। আর এইগুলো এখানে রেখেছি, এগুলো জলগুলো একটু শুকিয়ে গেছে, আর একটু হয়ে যাক, তারপরে তুলবো। আর এখানে বাসন কোসন সব ধোয়াই আছে। এবার আমি সবজিটা কাটি, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে, বাসন কোসন ধুয়ে নিয়েছি। এখানে ছেলে দুধ দিয়ে গিয়েছিল, আর জানলা বন্ধ করে দিয়েছি, এত গ্যাসটা নিভে যাচ্ছে বারে বারে। আর এদিকে সব কাজ সেরে নিয়েছি, ছেলে জল গরম এখানে বসিয়ে দিয়েছি। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, যে প্রচুর রোদের প্রচুর মানে টেম্পারেচারও আছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ওখান থেকে দেখো হনুমানজির ফুলটা ধুস করে পড়ে গেছে। ছেলে আসুক আসলে কুড়াবে, কেন আমি ভাত সঙ্গড়ি টঙ্গড়ি ঘেঁটেছি, এখন আর করাবো না, এগুলো গুছিয়ে নিই, চলো।
রান্না বান্না তো সেরে নিলাম, দেখলেই জামা কাপড়গুলো নিয়ে এসেছি, ছেলে আসার আগে তাড়াহুড়ো করছি আর জামাগুলো গুছিয়ে নেবো, সেই জন্য নয় ফোনটা আর স্ট্যান্ডে বসাতে পারিনি, ফার্স্টে এমনি বসিয়ে দিয়ে মানে করতে লেগে গেছি, তারপরে আবার একটু ভালো করে এমনি বসিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডেলি ডেলি দেখো আমার কিভাবে জানি না 1.5 বালতি করে জামা কাপড় 2 বালতি করে হয়ে যায়, ডেলি কাটছে, আলাদা আলাদা কিছু নয়। আমি তো এমনি তোমাদের বলেছি আমি 2-3 দিনের বেশি বেডশিটেও শুতে পারি না, আমার পুরো গা ইসপিস করে শুলে। আর আমার ওই জন্য একটু কাচাকাচুরিটা বেশি হয়ে যায়, আমার বর কিন্তু খুব রাগ করে, মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায় তো সেই কারণে। কিন্তু না, আমি পরিষ্কার থাকলে আমি বেশি ভালোবাসি পরিষ্কার থাকতে। তারপরে দেখো এই যে দুপুরে ভাত আজকে কি রান্না হয়েছে, করলা সিদ্ধ, কাঁচা কলা ভাজা, চাটনি, বিউলির ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, আজকের মেনু এইটাই। তারপরে বিকালে যে বর যাচ্ছে দোকান, আমি একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি একটু দাঁড়াই মাঝে মাঝে, সবসময় দাঁড়াতে পারি না, বর চলে গেল। আর তারপরে এই যে দেখো আজকেও ছাদে এসেছি, ছাদে ঘুড়ি ওড়ানোর জন্য আজকেও এসেছি, মানে ঘুড়ি ওড়ানোর জন্য নয়, ঘুড়ি ওড়ানো দেখতে এসেছি। আর দেখো পাখিগুলো কি সুন্দর তাদের বাড়ি ফিরে যাচ্ছে সব, এই যে কি সুন্দর সব পাখিগুলো উড়ে যাচ্ছে, তার সাথে ঘুড়িও আছে, দেখো কি সুন্দর দেখতে লাগে। দেখো ওই দিকটা দেখো পাখিগুলো কত সুন্দর যাচ্ছে, তাই না বলো, খুব সুন্দর দেখতে লাগছে। চলো একটুখানি ছাদে থেকে চলে যাব। আর এই যে দেখো এখানে একটা শ্রাদ্ধ বাড়ি আছে, শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে আমার বরে, আমার বর ওখানে আবার যাবে না। আর কিন্তু কাল আমাদের আবার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তারও গিফট কিনতে যাব। সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি, ধুনো দিয়েছি, ধুনো চালাতে আজকে অনেক কষ্ট হয়ে গেছে। চলো এবার একটু মার্কেটে যাবো, বেরোই। এই যে গিফট কিনতে এসেছি, সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে একটু এলবি করে চলে এলাম গিফট কিনতে। তারপরে দেখো এখানে গিফট দেখাচ্ছিল, ফটো ফ্রেম, আমার বর বলছিল নিতে, কিন্তু আমি নয় এত বড় গিফট নিয়ে আমাকে যেতে একদম ইচ্ছা করে না। আমি সবসময় বললাম বরকে কোনো শোপিস টাইপের জিনিস নিতে, কিন্তু এই ভাইয়ের কাছে শোপিসটা ভালো ভালো ছিল না। তারপরে এই ভাইয়ের কাছ থেকে নিলাম একটা ফটো, মানে ফটো রাখারই হয়েছে ইলেকট্রিকের, মানে কি বলে ওইটাকে, ওই ওই একটু মিরর টাইপের, ফটো ভিতরে ফটো রেখে দেবে, জ্যাক দিয়ে দিলে বা ব্যাটারি লাগিয়ে দিলে ফটোতে ভিতরে আলো জ্বলবে, বেশ সুন্দর লাগলো। আমি ভাবলাম দেখতে খুব সুন্দর লাগছে, ছোটোর মধ্যে এটাই নিই বলে নিয়ে, তারপরে এই ভাইটা আমাদেরকে এত ভালো করে চেনে আর এত বিশ্বস্ত হয়ে গেছে যে বলার নয়। আর ওখানে গিফটটা প্যাকিং করতে করতে আমরা একটু ওইদিকে কাজ আছে সেখানে যাচ্ছি, যে দেখো এসে বাড়িতে আজকে বানিয়েছি এই যে বাঁধাকপির তরকারিটা ছিল, একটু পরোটা করেছি আমাদের মা ছেলের জন্য, বরের জন্য রুটি, আর এখানে ছানা পোড়া আর বোঁদে। চল আমরা খেয়ে